আসসালামু আলাইকুম। আমি আলামিন চলে এসেছি আপনাদের মাঝে। এই বাংলাদেশটি সুন্দর একটা দেশ। এই দেশটি আগে পরিচালনা করত শেখ হাসিনা। 16টা বছর পরে ছাত্র আন্দোলন করে ছাত্র সমাজ এবং জনগণ একত্রিত হইয়া শেখ হাসিনা নামানো পরে তখন আমাদের জনগণ এবং ছাত্র সেবক ছাত্র সমাজ তারা আমাদের বাংলাদেশকে সর্ব জায়গা পরিচালনা করতে আছে। সবার কাছেই ভালো লাগতেছে এবং আনন্দ অভিনন্দন। এটা হচ্ছে ঢাকা মিরপুর 10 এই গোল চত্বর। ঢাকা মিরপুর 10 নম্বরের গোল চত্বরটা এটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আগে ছিল একটা পুলিশ বক্স, এখন পুলিশ দেখা যাচ্ছে না। ছাত্র সমাজ পরিচালন করতে আছে। 4 রাস্তার মোড়, 4টে রাস্তা থেকে গাড়ি মেনটেন করে ছাত্র সমাজ রক্ষা করতে হবে। এই সমাজটি এবং আমাদের বাংলাদেশটি এখন কেমন চলতে আছে আপনার ভিডিও দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমি দর্শক যে আপনাদের পুরোটা ঘুরাই দেখাই। এটা মিরপুর ঢাকা গোল চত্বর 10 নম্বর। স্বাধীনতা আপনাদের কেমন লাগতেছে? প্রতিটা মানুষই বলে যে দেশ স্বাধীন হওয়ার পরে মানে শান্তি শান্তি একটা ফিরে আসছে। আমরা যারা আগে যা ছিলাম মানে খুব একটা অশান্তির ভিতরে রাস্তায় বেরোতে পারতাম না। আগে কথা বলতে গেলে আমাদের 10 বার ভাবতে হতো, এখন ভাবতে হয় না যে কি বলবো বা কি লিখবো। এখন মন যা চায় তাই লিখি। এতটা অত্যাচারের ভিতর ছিলাম। আগে কিছু লিখতে গেলে ভাবতে হতো আমাদের ধরে নিয়ে যাবে পুলিশে,
তারপর হচ্ছে শেখ হাসিনা এটা করবো এটা করবো, এখন তো আমাদের ভাবতে হয় না, কারণ আমরা স্বাধীন দেশে এখন স্বাধীনতা আমাদের স্বাধীন করা দেশ, আমরা স্বাধীনতা আমাদের মতো করে নিচ্ছি। এই রোড ঘাট পরিচালন তো ঠিক হইতেছে, তাই না? কোনো লোক কোনো কমপ্লেন বলে না, কিছু বলে না। ভালো করা যায় আরো বাইকাররা যে বের হইলে 5-1,000 টাকা করে দেওয়া লাগে, এটা তো লাগছে না। আরো জিনিসটা সুন্দর হচ্ছে। আবার পুলিশ এবং আমাদের তাকে ভাই জনগণ সার্ভিস পাচ্ছে বলতে যেটা হচ্ছে, যেমন এখন আমরা স্টুডেন্টরা রাস্তায় আছি, যে ট্রাফিকের দায়িত্বটা এটা আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি। এখন পুলিশ থাক বা না থাক, বাট আমাদের যে দায়িত্ব, আমরা সুন্দরভাবে রাস্তার মানে এই পাশে হচ্ছে কার, এই পাশে বাস, এই পাশে রিক্সা চালা, এবং অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করে দিয়েছি। ইভেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন যাবত ট্রাফিক না থাকা অবস্থায়ও রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, রাস্তাঘাট পরিষ্কার, এবং রাস্তার পাশে যে ফাঁকা দেওয়ালগুলো ছিল সেখানে আমাদের স্টুডেন্টরা অনেক ধরনের গ্রাফিতি অঙ্কন করেছে, এবং দেশের যে 24-এর যে যুদ্ধটা সেটাকে ফুটিয়ে তুলেছে। যেমন আমাদের 24-এর যুদ্ধতে আবু সাইদ ভাই শহীদ হয়েছে, এখন এরকম মুগ্ধ ভাই আরো অনেকে শহীদ হয়েছে। ইভেন তাদের হচ্ছে যে উক্তিগুলা প্লাস হচ্ছে তাদের যে চিত্রগুলা সেগুলো ফুটিয়ে তুলেছে। এখন সব থেকে বড় কথা হলো যে রাস্তার যে সাধারণ মানুষ তারা এটাই বলতেছে যে ট্রাফিক না থাকা সত্ত্বেও আমাদের যে দেশের স্টুডেন্টরা তারা দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এখন আমাদের এটা বলতে হবে, সবাইকে কাঁধে কাঁধ মিলে বলতে হবে যে আমার দেশ আমাকে রক্ষা করতে হবে। ধন্যবাদ। এটাই জনগণ চাচ্ছে যে Yes. আমাদের দেশ ভালোভাবে চলতে হোক। হ্যাঁ হ্যাঁ বাকি তো ভাই বাকি তো কাইটা ভাইয়া, ভাইয়া, ভাইয়া। এই যে নাম